তোমাদেরকে হ্যাঁ আচ্ছা আজকে তোমাদের সামনে সব খাতাপত্র নিয়ে নিয়েছো তো সবাই? আজকে ক্লাসটাতে কিন্তু তোমরা খুবই মনোযোগ সহকারে আমার সাথে থাকবে। আমরা সবাই একসাথে মিলে আজকে একটা নতুন একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটাকে ফলো করবা, ঠিক আছে? প্রথমে দেখো, আচ্ছা দেখো এদিকে খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো সবাই। দেখো এটা একটা কি বলতে পারবে? এটা নাম বলতে পারবে? ত্রিভুজ। এটা কিন্তু ত্রিভুজ। আর এই কোণের চিহ্নটা দিয়ে কি বুঝাইলো? সমকোণ। এই ত্রিভুজ এই চিহ্নটা দিয়ে কি বুঝলাম? এই কোণের পরিমাণ হ্যাঁ 90 ডিগ্রি বা হলো এক সমকোণ। আচ্ছা তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ভেরি গুড। এই ত্রিভুজের নাম হলো কি বলতো? কত পৃষ্ঠায়? সমকোণী ত্রিভুজ। বাবা পৃষ্ঠা পেজ বলতেছো কেন? আমি তোমার পেজের কথা বলেছি? আমি বলেছি আমার কতগুলো প্রশ্নের উত্তর দিবে তোমরা, ঠিক আছে? তারপরে যখন আমরা যখন বইয়ের ভিতরে কোনো পেজে যাব তখন আমি অবশ্যই তোমাদেরকে সেটা বলে দিব। এখন আমার এটা আগে খেয়াল করো, এ বি সি একটি ত্রিভুজ, কিন্তু এই কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি বা এক সমকোণ। হ্যাঁ, এখানে বি কোণ সমান কত ডিগ্রি? বি কোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ। এক সমকোণ বা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাই না? এই বি কোণ মান হলো তাহলে এই ত্রিভুজের নামটা কি হবে? সমকোণী ত্রিভুজ। কেন? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়, সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা এইটাই। এখন বিষয়টা হচ্ছে এই সমকোণী যে ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। এই ত্রিভুজে বাহু আছে কয়টা বলো তো? এই ত্রিভুজে বাহু আছে কয়টা? তিনটা বাহু আছে। ভেরি গুড। একটা বাহুর নাম কি বাহু? এ বি বাহু। আর একটা বাহু এ বি একটা বাহু আছে, বিসি একটা বাহু আছে, আর একটা বাহু কি আছে? এসি একটা বাহু আছে। ভেরি গুড, তোমরা সবই জানো। এই ত্রিভুজের এই তিনটা বাহুর কিন্তু সমকোণী ত্রিভুজের এই যে তিনটা বাহুর একটা বিশেষ নামে এরা পরিচিত। কি কথা বুঝতে পেরেছো? সমকোণের। আচ্ছা এখন এই তিনটি বাহুর দৈর্ঘ্য, এই তিনটার বাহুর দৈর্ঘ্য, মনে করো এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এই তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সে বিষয়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন, যেটাকে পিথাগোরাসের উপপাদ্য হিসেবে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পিথাগোরাসের উপপাদ্য। তো চলো বন্ধুরা, আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। এখন এইটার জন্য আমাদের পেজে যাব আমরা 141 পেজ, নবম অধ্যায়। কত অধ্যায়? নবম অধ্যায়। নবম অধ্যায়। আর তোমার পেজটা হবে 141। এখন ব্যাপারটা বুঝতে পেরেছো? নবম অধ্যায় পৃষ্ঠা নম্বর 141। এটা পৃষ্ঠা 141 পেজে যাও। পেয়েছো তোমরা? হ্যাঁ। আচ্ছা এখন একটা ব্যাপার দেখো, এখানে দেখো পিথাগোরাস উপপাদ্য লেখা আছে। উপপাদ্য কি? উনি বলছেন একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? এবিসি কি একটাই সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত যে বাহুটা, এই বাহুকে বলে কি জানো? অতিভুজ। কি বলে? অতিভুজ। হ্যাঁ, মানে সমকোণের বিপরীত যে বাহুটা হবে সেই বাহুটার নাম হবে অতিভুজ। তার মানে এসি বাহু হলো অতিভুজ। আর অপর যে দুটো বাহু আছে, এটা একটা আছে এবি আর একটা কি আছে? বিচি। একটাকে বলা হয় ভূমি আর একটাকে বলা হয় লম্ব বা উন্নতি। বা অনেক সময় এই বাহুটা, এটাকে সন্নিহিত বাহু হতে পারে, ভূমি হতে পারে, এটাকে লম্ব হতে পারে, বিপরীত বাহু হতে পারে। এটা আবার ডিপেন্ড করে এখানে যে দুটো সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে
যদি এখানে যদি সূক্ষ্মকোণটা যদি এখানে আমরা কল্পনা করি, হিসাব করি, এই কোণ হিসাবে এইটা হয়ে যাবে তোমার মনে করো ভূমি হবে অথবা সন্নিহিত বাহু হবে, সন্নিহিত বাহু হবে। হ্যাঁ, সন্নিহিত বাহু, এটা আমরা নবম শ্রেণীতে খুব ভালোভাবে শিখতে পারবো। আর এইটা তখন হয়ে যাবে কি বলতো, লম্ব হবে। আর একটা নামও আছে, এটা কি বলতো, বিপরীত বাহু, বিপরীত বাহু। এই অর্থাৎ আবার যদি এখানে কোণ হয় তাহলে এইটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে লম্ব। আর এখানে কোণ হলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তা সেটা আমাদের আলোচ্য বিষয় না, এটা আমরা উপরে ক্লাসে যে শিখবো। আমি মোটামুটি তোমাকে এটা বললাম যে অপর যে দুটো বাহু থাকে এই ত্রিভুজের, খেয়াল করতে হবে যে কোণটা 90 ডিগ্রি হবে, এক সমকোণ, সেই কোণের বিপরীত বাহুটার নাম হবে অতিভুজ। আর অপর যে দুটো বাহু আছে, অপর বাহু বলতে কি বুঝলাম এখানে, তাহলে এসিটা কি বুঝলাম আমরা, অতিভুজ। এসিটা কি অতিভুজ। আর অপর দুই বাহু বলতে কি বুঝলাম, এ বি বাহু আর একটা হলো বিসি বাহু। এই দুটো হলো অপর দুটো বাহু। এই দুটো বাহুর নাম তো আছে, একটা হলো ভূমি আর একটা লম্ব বলেছি, বা একটা সন্নিহিত বাহু আর একটা বিপরীত বাহু, এইভাবে নামে আছে। তা কোনটা লম্ব কোনটা ভূমি, এটার জন্য জানার জন্য আবার আমাদের একটু উপরে ক্লাসে যে আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। কারণ এখানে একটা কোণের, সূক্ষ্ম কোণের একটা ব্যাপার থাকে, যেখানে কোণ থাকে সেটার উপরে ভিত্তি করে আমাদের হলো এটা হিসাবটা করতে হয়। তা যাই হোক, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তোমরা সামনে বছর ইনশাআল্লাহ নবম শ্রেণীতে উঠবে, তখন ত্রিকোণমিতি যে বিষয় যেগুলো শিখবে, তার সূত্রগুলি বা সেখানকার ত্রিকোণমিতির যত সমস্যা বলি যা আছে, সবই হলো এই উপপাদ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সুতরাং এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে এটা শিখবে। আচ্ছা, এখন এটা দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখন শেখার জন্য চেষ্টা করি। তাহলে আজকে আমরা শিখবো কি বলতো, পিথাগোরাসের, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য ভালো করে খেয়াল করবো, কিন্তু সবাই মনোযোগ থাকো। আবার দেখো কি উনি কি বললেন, উপপাদ্যটা কি আমি আবার দেখাচ্ছি। এটা হলো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ সমান সমান এক সমকোণ। তাহলে এই বাহুটার নাম কি হবে বলো তো, অতিভুজ। ঠিক আছে তো? পিথাগোরাস বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। কি বললেন কথাটা, একটি সমকোণী অতিভুজ কত এখানে, এসি। অতিভুজ কত, এসি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এর উপরে কি স্কয়ার, সেটা কি হবে অপর দুই বাহু। অপর দুই বাহু কি কি আছে আমার এখানে বলতো, এ বি আর একটা কি আছে, বিসি। একটা বাহু এ বি আর একটা কি আছে, বিসি। তাহলে অতিভুজের উপরে আমি অঙ্কিত বর্গক্ষেত্র, অপর যে দুটো বাহু আছে এ বি এবং বিসি বাহু আছে, সেখানে কি বললো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে স্কয়ার দিয়ে দিলাম, অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি মানে যোগ সমান হবে। উনি বললেন এটা যেটা সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এখানে এসি স্কয়ার করলে যেটা হবে সেটা সমান সমান হবে কি, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তোমরা কি ব্যাপারটা কি একটু বুঝতে পেরেছো? জি স্যার। এই উপপাদ্যের আমার মূল সূত্র আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ধরো আমার যদি এটা যদি 3 একক হয়, কত একক, 3 একক হয়, এটা কত একক হচ্ছে, 4 একক। তাহলে বলতে পারবে এসির মানটা কত হবে, এসির মানটা কত হবে? তাহলে এখন দেখো এ বির মানটা কত আছে, 3। তাহলে আমি কি হবে, আমি তো শিখে ফেলেছি যে এইটা সূত্র দিয়ে এর মান যদি 3 স্কয়ার হয় আর বিসির মানটা কত, 4 স্কয়ার হয়ে গেল, কত হলো 9 প্লাস 16 সমান কত, 25। কি সমান সমান বলো তো, এসি স্কয়ার সমান সমান। তাহলে এসির মানটা কত হবে, 5 হবে। 5 5 এ 25, 25 এর বর্গমূল করলে 5 5 এ 25 হবে। তাহলে এটার মান কত হবে, 5 হবে। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এখানে 5 এর পরে স্কয়ার করলে কত হবে, 25। 3 এর পরে স্কয়ার করলে হবে কত, 9। 4 এর পরে স্কয়ার করলে হয় এইটা। তাহলে দেখো এখানে যেমন এটার মান যেমন 25, এটার ভ্যালু কত 16, এটার ভ্যালু 3 3 কত 9। খেয়াল করে দেখো
যে 5 এর স্কয়ার 25, আবার এখানে 9 আর 16, 16 আর 9 মিলে কত? 25। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল যদি দিতে পারি, শুধু এটা বলে না, আমি যদি আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরো এইটার মান হলো 6, এটার মান 8, তখন এইটার মান অটোমেটিকলি কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। কেন হবে বলো তো? কারণ 8 এর স্কয়ার করলে কত হবে? 64, আর 6 এর স্কয়ার করলে কত হবে? 36, আর 36। আর এটার হবে কত? 100। খেয়াল করে দেখো, এই যে 36 আর হলো 64 যোগ করলে কত হয়? 100 হয়। তার মানে এখন বিষয়টা আমরা মোটামুটি একটু বুঝতে পেরেছি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির কি হবে? সমান হবে। এই বিষয়টিকে আমরা একটু বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাই যদি হয়, এখন দেখো আমরা যদি এখন এই বাহুটাকে যদি আমরা আমরা নির্দিষ্ট মাপ দিয়ে ধরে বি সি এ ধরে নিই, এই বাহুটাকে যদি আমরা বি দিয়ে প্রকাশ করি, এটাকে যদি সি দিয়ে প্রকাশ করি, এবং বিসি বাহুকে যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে কি হতে পারে বলতে পারবে? আমি এসি বাহুকে যেটা অতিভুজ ছিল সেটাকে আমি বি দিয়ে প্রকাশ করেছি, এ বি বাহুকে সি দিয়ে প্রকাশ করলাম, আর বিসি বাহুকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই তিনটা বাহুর ভিতরে কি সম্পর্কটা তৈরি হবে বলতে পারবে? আমরা এইটা হবে না যে এ সি স্কয়ার সমান কি শিখেছি বলো? এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। তাহলে আমরা এসি এর পরিবর্তে আমি কি লিখবো বলো? বি স্কয়ার সমান সমান কি হবে? এ বির জায়গায় কত লিখবো আমি? সি স্কয়ার। আর এখানে কি আছে? বিসি, বিসি এর জায়গায় আমি কি লিখে দিয়েছি? এ স্কয়ার। এই ব্যাপারটা বোঝা গেল কিনা? হ্যাঁ, আমি এসিটাকে তো বি দিয়ে প্রকাশ করলাম, এ বিটাকে এই দেখো এ বি কে আমি কি দিয়ে প্রকাশ করেছি? সি দিয়ে। তাহলে এ বির জায়গায় আমার হয়ে গেল সি, প্লাসের জায়গায় প্লাস থাকলো, বিসির পরিবর্তে আমি কি লিখেছি বলো? এখানে এ দিয়ে প্রকাশ করেছি, তাহলে হয়ে গেল কি? এ স্কয়ার। মোটামুটি তোমার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এই বিষয়টাকে আরেকবার রিভাইজ করে আসি, দেখি পিথাগোরাস উপপাদ্যের সাথে আমাদের কি প্রমাণ করতে হবে সেটার সাথে একটু মিলিয়ে নিই। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বিকোণ সমান সমান কি? এক সমকোণ, তাই তো? তাহলে অতিভুজ বললাম, অতিভুজ এসি সমান সমান বি, এ বি সমান সমান সি, বিসি সমান সমান এ। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে কি? এ সি স্কয়ার সমান সমান কি লিখবো? এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। কি আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এটা বুঝলাম। অর্থাৎ বি স্কয়ার সমান সমান কি হবে? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা আমাদের বিশেষ নির্বাচনের যে অংশটা, এটা আমাদের হয়ে গেল। কি ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এখন আমরা অঙ্কনে যাব। কোথায় যাব? অঙ্কন। আচ্ছা, তাহলে এই অঙ্কন করব আমরা এখন। এটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের অঙ্কন করতে সুবিধা হবে। আমি আবার ওইটা আবার করতেছি, যেটা লিখেছিলাম ওইটা আবার। আচ্ছা, এটা হলো এ, এখানে বি, এখানে সি, এই কোণ সমান সমান এক সমকোণ। কি ঠিক আছে তো? আচ্ছা, এটা ছিল বি, এখানে ছিল সি, এখানে ছিল এ। দেখা যায় না? একটু বড় করে রাখবো? দেখা যায়। আচ্ছা, এখন আমি করব কি? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। কি পর্যন্ত বর্ধিত করব? ডি পর্যন্ত বর্ধিত করব, যাতে আমার এইটা এখানে দেখো, এটা যতটুকু মাপ আছে দেখেছো, এ বি এর মাপটা আর বি এর মাপটা, অর্থাৎ এইটা এ বি, এটা যতটুকু লম্বা আছে আমি এইটাকে ঠিক ততটুকু দিব। কথাটা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ দেখেন এ বি যতটুকু হবে, সিডিও ঠিক ততটুকু হবে। এটার মান কি ছিল? সি। তার মানে অঙ্কনটা কি বলবো? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন কি হয়? এ বি সমান কি হলো? সিডি সমান সি হয়। কি বুঝতে পেরেছো? যাতে আমার সিডি সমান সমান কি হবে? এ বি সমান সমান সি হয়। অর্থাৎ এই অংশটা যতটুকু হবে, এই অংশটা ঠিক ততটুকু বাড়াবো। এই উপরে যতটুকু আছে, এটা যতটুকু মাপ আছে ঠিক এই মাপে এইটা বাড়াবো। বোঝা গেল? এখন ডি বিন্দুতে বিসি বর্ধিত অংশের উপর এখানে আমি একটা কি করব? ডিই একটা লম্ব আঁকবো। এটা লম্ব মানে এটা 90 ডিগ্রি লম্ব আঁকবো। এই ডিইটা কতটুকু হবে? আমার বিসিটা যতটুকু আছে, দেখো বিসি যতটুকু আছে ঠিক এই মাপে আমি এখান থেকে এইটা কেটে দিব। এই মাপে আমি এটা কেটে দিলাম। কি ব্যাপারটা বুঝতে পেরেছো? এইটা যতটুকু হবে, এইটা যতটুকু হবে, বিসি যতটুকু হবে, ডি এর মাপটা ততটুকু হবে। এখানে ছিল এ, ছিল মাপটা দিলাম এ। এবার হলো সিই
আর এ ই আমি যোগ করে দিলাম, তাহলে অঙ্কন শেষ হয়ে গেল। স্যার সেটা আবার একটু বুঝিয়ে দেন তো। হ্যাঁ বুঝাই দিচ্ছি বাবা, অবশ্যই বুঝিয়ে দেবো, আবার বুঝিয়ে দিচ্ছি, পুরোটা আবার নতুন করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বড় করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এটা এ, এখানে বি, এখানে সি, এই কোণ 90°, এটা ধরেছি বি, এটা ছিল সি, এটা ছিল কত এ। অঙ্কনটা কি হবে দেখো, অঙ্কনটা বিসি বাহুকে আমি বর্ধিত করব। বিসি বাহুকে কি করলাম, বর্ধিত করব। বর্ধিত করলো। কতটুকু বর্ধিত করব, আমার এ বি আছে যতটুকু, এখানে এ বি যতটুকু আছে ঠিক এই মাপে আমি এখানে ডি পর্যন্ত সেই পর্যন্ত দিব। কথা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। স্কেল আছে, স্কেল দেখো তো, স্কেল আছে কিনা। অর্থাৎ এ বিটা যতটুকু লম্বা, এটা অনেক বড় নাই বাহুটা, মোটামুটি এটা যতখানি হবে এখান থেকে এটাও ঠিক ততটুকু হবে। তার মানে এটার মান কত, সি আছে, এখানে সি লিখলাম বোঝার জন্য যে এই এ বিটা এখানে সিডি হয়েছে। কি ব্যাপারটা বুঝতে পেরেছো? এখন করব জি কি, স্যার। এই ডি বিন্দুতে একটা কি করব, লম্ব আঁকবো। ডি বিন্দুতে কি করব, লম্ব আঁকবো। এই লম্বটা কতটুকু হবে, ডিই লম্ব আঁকবো, ডিই নাম দিলাম ডি, সেটা কতটুকু হবে, আমার এখানে যেমন বিসি যতটুকু আছে, খেয়াল করো বিসির মাপটা দেখছো, আমি ধরছি যে বিসি যতটুকু আছে ঠিক এতটুকু মাপটা হবে। বিসি যতটুকু লম্বা আছে এটাও ঠিক ততটুকু লম্বা হবে। এখান থেকে বিসি যতটুকু আছে ডিইটাও ঠিক ততটুকু হবে। হয়ে গেল। তাহলে এটা কিসের মাপ ছিল, বিসির মাপ এটা, তাই এখানে ছিল এ, আমি এটা এখানে বসিয়ে দিলাম বোঝার জন্য। অর্থাৎ এইটা 2 দাগ দিলাম, এটা 2 দাগ, এইটা সমান, আর এটা 1 দাগ, এইটা 1 দাগ, তার মানে এইটা আর এইটা হলো সমান। কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি আবার দেখাচ্ছি। এই দেখো এ বির মাপটা দেখো, এখানে এ বির মাপটা যতটুকু আছে এটার মাপটাও ঠিক ততটুকু আছে, খেয়াল করেছো? হ্যাঁ। আর এখানে দেখো, আর এটা দেখো বিসির মাপটা যতটুকু আছে এটাও ঠিক সেম ততটুকু আছে। হ্যাঁ, এবার সির সাথে ই আর এর সাথে ই আমি কি করে দিলাম, যোগ করে দিয়েছি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের এই পর্যন্ত, হ্যাঁ আমাদের এই পর্যন্ত হয়ে গেল, অঙ্কনটা হয়ে গেল। এখন আমরা কি করব, প্রমাণে আসবো। প্রমাণটা তোমরা অবশ্যই একটু দেখলেই পেরে যাবে, এত কঠিন কিছু না। তারপর আমি তোমাদের সাথে একটু থাকি, আমরা সবাই একসাথে বসে প্রমাণটা করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ করতে যে দেখো, প্রথমে আমরা কি কোন কাজটা করব, এখানে দেখো একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আছে তাই না? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সি ডিই ত্রিভুজ, সি ডিই ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ। তাহলে আমি এই দাগটা একটু বোঝার জন্য আমি এটা মুছে রাখলাম, একটু মুছে রাখলাম বোঝার জন্য। এখানে কয়টা ত্রিভুজ আছে বলো তো? দুইটা। এই ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি সি ও, হ্যাঁ সমকোণী ত্রিভুজ এ বি সি ও সমকোণী ত্রিভুজ কত, সি ডিই, নাকি? দুটো সমকোণী ত্রিভুজ কিনা আছে কিনা বলো? এই দুটো ত্রিভুজের দ্বয়ের মধ্যে খেয়াল করো কত সহজ, খুবই সহজ। কি কি মিল আছে বলো তো? এখানে আছে এই যে সি সমান সমান, এখানে সি আছে না? এটা তাহলে এর এই সির নাম কি? এ বি বাহু। কি বাহু? এ বি। আর এখানে সি ছিল কোনটা? এ বি সমান কোনটা হবে এখানে? সিডি। এটা সমান সমান কি বলতো? সি হবে। আর কি মিল আছে বলতো? এখানে আছে কত? বিসি, হ্যাঁ ডিই, হ্যাঁ এই দেখো বিসিউ যতটুকু এখানে ডিইউ ততটুকু, এটা সমান সমান কত? এ। আর একটা কি আছে? অন্তর্ভুক্ত কোণ। কি আছে? অন্তর্ভুক্ত কোণ, হ্যাঁ অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ আমার কি কোণ? কোণের নাম কি? এই যে এ বি সি, হ্যাঁ এ বি সি, এই কোণ সমান অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কোনটা হবে? অন্তর্ভুক্ত কোণটা কেমন স্যার? আচ্ছা বলে দিচ্ছি, সি ডিই। কি কোণ হলো? সি ডিই। অন্তর্ভুক্ত বলতে বুঝাইলো, এখানে দেখো এ বি বাহু, আমি লিখছি না এ বি সমান সিডি, লিখছি না সমান সি, অর্থাৎ আমি এ বি বাহুটা ধরেছি, আর একবার ধরেছি কোনটা? বিসি বাহু ধরেছি। তাহলে এ বি বাহু আর এই বিসি বাহুর অন্তরে যে কোণটা আছে সেই কোণটার নাম কি? এ বিসি কোণ। ব্যাপারটা বোঝা গেল কিনা? ব্যাপারটা বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার যদি আমি এটাকে কি অন্তর্ভুক্ত কোণ বলা হয়? হ্যাঁ দুইটা বাহুর অন্তরে দুটো বাহু দিয়ে যে কোণটা হয়েছে সেটা অন্তর্ভুক্ত কোণ হবে। ধরো তোমার আমি বুঝাই দিচ্ছি, যদি এইটাকে আমি অন্তর্ভুক্ত কোণ হিসাব করি তাহলে আমার হতে হবে কি বাহু, সিই বাহু হতে হবে আর ডিই বাহু। এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো এইটা। কি ব্যাপারটা বোঝা গেল কিনা? এই কোণটা যদি জি স্যার। অন্তর্ভুক্ত কোণ হয় তাহলে বাহু লাগবে কোনটা কোনটা? এই কোণের সাথে বাহু আছে কয়টা? দুইটা না? একটা আছে হলো তোমার কি সিডি বাহু, আর একটা আছে কি বাহু, ডিই বাহু। তাহলে এই ডিই আর হলো সিডি বাহুর অন্তরে যে কোণটা সেটা হলো অন্তর্ভুক্ত কোণ। ওই মানে বাহু দুটো দিয়ে যে কোণটা হয়েছে ওইটা খুব সহজ জিনিস। কথা বুঝতে পেরেছো? আচ্ছা জি স্যার। তাহলে এখন এই ত্রিভুজের দেখো দুইটা বাহু, এই ত্রিভুজের ঠিক অনুরূপ দুইটা বাহু সমান হয়েছে, এদের অন্তর্ভুক্ত কোণ দুটো সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ দুটো কি, হ্যাঁ তা আমি লিখে দেবো অতএব ত্রিভুজ, তোমার বইয়ের ভিতরে সবই লেখা আছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ত্রিভুজ কত হবে এখানে? সিডিই, সিডিই। এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। সর্বসম যদি হয়ে যায় তাহলে এসি বাহু সমান কি হবে? সিই বাহু হয়ে যাবে। এসি সমান হয়ে যাবে কত? সিই। সিই এইটা সমান হবে কত আবার? বি। তখন আমি এই জায়গাটায় বিটা দিয়ে দিলাম যে এসিও যতটুকু সিইও ততটুকু। এসি কে প্রকাশ করা হয়েছে বি দিয়ে, তাহলে এটাকে আমি বি দিয়ে প্রকাশ করে দিলাম। কি বিষয়টা বোঝা গেল কিনা? আচ্ছা স্যার অন্তর্ভুক্ত কোণের পরে এ বি সি সমান সমান পরে কি লিখছেন স্যার? এটা সর্বসম চিহ্ন বাবা, দুটো সমান চিহ্ন থাকে উপরে একটা। না স্যার এখানে না স্যার, নিচে নিচে। স্যার এবার কি এই যে হ্যাঁ 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 স্যার এটা। হ্যাঁ এটা হলো অন্তর্ভুক্ত কোণ, এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ, এটাও অন্তর্ভুক্ত কোণ। এটা বইয়ের ভিতরে লেখাই আছে তোমাদের, যার জন্য আমি ওই কথা এবার স্যার এ আর ই, হ্যাঁ এ আর ই বিন্দুটা একসাথে যোগ করে দিব না? হ্যাঁ দিব তো, এটা প্রমাণ করার জন্য। এটা তো সবসময় যোগ করাই থাকবে, আমি তোমাদের বোঝানোর জন্য ও আচ্ছা, মুছে রাখছিলাম। পরীক্ষার সময় তার বুঝতে পারবে না, বুঝছি স্যার। বুঝতে পারবে? এটা যদি না দেওয়া স্যার। থাকতো তোমার এই ত্রিভুজ আর এই ত্রিভুজের প্রমাণটা দেখাইতে গেলে তোমার ভিতরে একটু অন্যরকম হয়ে যেত, মানে জ্ঞানজাম লেগে যেতে পারতো, একটু এলোমেলো হয়ে যেত। জি স্যার। এই জন্য আমি এটাকে মুছে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা কোণ আছে, এই কোণটা সমান হবে কোন কোণ? এই কোণটা হবে বি এ সি কোণ। কি কোণ হবে বলো? বি এ সি কোণ সমান সমান হবে ই সি ডি কোণ। এটা কি বুঝতে পেরেছো কেন এই কোণ সমান এই কোণ হলো? কেন হলো বলো তো? কারণ স্যার বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি। আমি যদি বি এ সি কোণটা ধরি, বি এ সি কোণটা, এর বিপরীত বাহুটা কি আছে বলতো? এ আছে। সিইডি কোণ। এ বাহুটা আছে না? এই কোণের বিপরীত জি বাহুটা স্যার। কত আছে? এখানে এ আছে না? তাহলে এখানে এই ত্রিভুজের এ আছে কোথায়? এখানে আছে এ। এর বিপরীত কোণটা এটা। তাহলে এই কোণটা সমান হবে, মানে সমান সমান বাহুর, হ্যাঁ, ঠিক আছে? স্যার বুঝছি। কোণগুলো জি স্যার। সমান হবে। হ্যাঁ এখানে যেমন এ আছে, তাহলে এখানে কোণ হলো বি এ সি। তাহলে এই কোণের সমান হতে গেলে এই এর বিপরীত বাহু যেটা আছে, এই সমান বাহু আছে কোনটার ভিতরে? টির ভিতরে সমান বাহুটা এই আছে, তাহলে এর বিপরীত কোণটা হবে এটা। এই কোণের নাম কি হবে? ই। কি বুঝতে পেরেছি এখন? আচ্ছা জি স্যার। তাহলে আমাদের এই পাঠটা কিন্তু প্রমাণে আমরা চলে গিয়েছি, এবং প্রমাণের ভিতরে আমরা একটা অংশ কিন্তু করে ফেলেছি নাকি? আচ্ছা এবার আমরা প্রমাণে আমরা দ্বিতীয় অংশ যাচ্ছি। এটা কি একটা ট্রাপিজিয়াম, এটা আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? এইটা একটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে জানো? আচ্ছা পরে দেখি, আগে আমরা প্রমাণের দ্বিতীয় যাই। এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এ বি লম্ব কি হবে এখানে? প্রমাণ 2 দেখো, এ বি লম্ব, এটা লম্বের চিহ্ন। এ বি লম্ব কত? বিডি। অর্থাৎ এই বিডি, বিডি যে বাহুর উপরে, এখানে এ বি লম্ব, তাই না? আবার দেখো সিডি লম্ব বিডি। বুঝতে পেরেছো কিনা? এখান থেকে একটা সরলরেখা, স্ট্রেট লাইন, একটা সরলরেখা, এখানে জি স্যার। বিন্দু, এখানে বি বিন্দু, এর উপরে ঠিক 90 ডিগ্রি এখানে রিক্ট্যাঙ্গেল হিসেবে আছে, 90 ডিগ্রি একেবারে এ বি। এখানে একটা রিক্ট্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উপরে আছে এটা। তাহলে এইটা লম্ব। ডিই লম্ব কার উপরে? বিজির উপরে। আবার এ বি লম্ব কার উপরে? এই বিজির উপরে। দেখো এই রেখাটা দুটো একেবারে সোজা ভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এইটা কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে বলো? এ বি সমান্তরাল সমান্তরাল। ডিই। এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলে বাবা। এই যে এইভাবে দিলে এটাকে কি বলে? সমান্তরাল। রেল লাইনের মতো, রেল লাইনের এরকম না, পাটি থাকে সমান্তরাল। এটা কিন্তু ঠিকই সমান্তরাল। যতই আমরা উপরের দিকে বাড়াই না কেন, এটা কখনো একসাথে মিশবে না, আলাদাই থেকে যাবে, সমান্তরাল। হ্যাঁ
যেহেতু এই যে এই কোণ এবং এই কোণ সমান। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? সমান্তরাল হয়ে গেল। সমান্তরাল যদি হয়ে যায় তাহলে কি বলবো? এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা জানি যে কি হলো, এক জোড়া বিপরীত বাহু কি থাকে বলতো? সমান্তরাল থাকে, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা হয়ে গেল কি ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব এ বি ডি ই একটি কি বলো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। হ্যাঁ, ট্রাপিজিয়াম। কি কথা বুঝতে পেরেছো? একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, এই বইয়ের ভিতরে লেখা আছে, এই জন্য আমি আর এত ইয়ে করে লিখলাম না। আচ্ছা, তাহলে এই প্রমাণটা হয়ে গেল। এরপরে প্রমাণটা কি আছে বলতো? এই যে ত্রিভুজটা এ সি ই, এই ত্রিভুজটা যে একটা সমকোণী ত্রিভুজ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। পরের অংশে এসে এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে হবে। আমরা আগে দেখেছি, দেখো এখানে একটু খেয়াল করো, বি এ সি কোণ। কি কোণ? বি এ সি কোণ। বিএসসি। আর কিন্তু কি ছিল? আর এটা হলো এ সি বি কোণ। এ সি বি কোণ সমান সমান লিখবো ই সি ডি কোণ। বুঝিয়ে দিচ্ছি তোমাদের, একটু বুঝিয়ে দিচ্ছি। আর এখানে কাছে এ সি বি কোণ। এ সি বি কোণ সমান সমান এক সমকোণ। এক সমকোণ। এটা এই লেখাটা আছে না বইয়ের ভিতরে, যে বি এ সি কোণ প্লাস কি বলছে? এ সি বি কোণ সমান সমান ই সি ডি কোণ প্লাস এ সি বি কোণ সমান সমান এক সমকোণ। এদিকে বুঝতে একটু সমস্যা হয়েছে? আচ্ছা, বুঝাই দিচ্ছি। একটা ইয়ে খেয়াল করো, প্রথমে এ বি সি ত্রিভুজটা লক্ষ্য করো। মনে করো এইটুক নাই, এখান থেকে এগুলো কোনো কিছুই নাই। এটা কি ত্রিভুজ? এ বি। সমকোণী। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো? এই কোণের পরিমাণ কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা মিলে কত ডিগ্রি? যোগ করলে কত হবে? 90 হবে না? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। 180 ও ডিগ্রি। 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই কোণের পরিমাণ কত ডিগ্রি? 90। তাহলে 90। তাহলে বাকি দুটো যে কোণ আছে, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি। 90 জি ডিগ্রি স্যার। এক সমকোণ হবে না? তাহলে দেখো এখানে আমি তাই জি লিখেছি, খেয়াল করো যে বি এ সি কোণ আর এ সি বি কোণ, অর্থাৎ এই বি কোণটা এবং কোণ। এই কোণটা মিলে সমান সমান কত আছে? এখানে এক সমকোণ আছে। তাহলে এইটা কি? এটা হলো, দেখো একটু আগে আমরা প্রমাণ করেছিলাম, দেখো যে বি এ সি কোণ, এই যে গোল চিহ্ন দিলাম, গোল বি এ সি কোণ সমান, এই যে এ বাহুর বিপরীতে ছিল যে কোণটা, মনে আছে? এ বাহুর বিপরীতে ছিল এই কোণটা। এই কোণ কি ছিল? সমান ছিল কিনা বলো? একটু আগে প্রমাণ করলাম জি না যে স্যার। বি এ সি কোণ সমান ই সি ডি কোণ, এই যে গোল চিহ্ন দেওয়া। ডি কোণ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি জি এইটার স্যার। পরিবর্তে, দেখো বি এ সি কোণের পরিবর্তে এই কোণের পরিবর্তে আমি ই সি ডি কোণ লিখে দিয়েছি এই জায়গাটায়, খেয়াল করো। আর পরে প্লাসের জায়গায় জি প্লাসই স্যার। আছে, আর এ সি বি কোণের জায়গায় এ সি বি কোণই আছে, শুধু এইটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। এই যে বি এ সি কোণের জায়গায় ই সি ডি কোণ লিখে দিয়েছি, কারণ ই সি এইটা ডি আর কোণ এবং এইটা কি হবে? সমান। একটু আগে প্রমাণ করেছি আমরা। সমান। হ্যাঁ, এক নম্বর যখন প্রমাণ করি তার ভিতরে এটা ছিল। তাহলে এইটা যদি এখন দেখো খেয়াল করো, তাহলে অতএব লিখে দিতে পারি এ সি ই কোণ সমান সমান, এটা সমান সমান লিখে দিতে পারি এক সমকোণ। এটা কিভাবে হলো বলতে পারবে? এ সি ই কোণ সমান হয়ে গেল কত? এক সমকোণ। এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। তারপর আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি এটা কেন এক সমকোণ হলো। দেখো, একটা সরল রেখার উপরে যদি আমার যতগুলি এই কোণ হয়, এই পুরো মানটা কত ডিগ্রি হয় জানো তো? 100 কত ডিগ্রি 180 হয়? ডিগ্রি। 100 কত? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করো। এরপরে আমি যদি দুইটা কোণ এইভাবে কোণ দিলাম, এই সবগুলো কোণ মিলে কত ডিগ্রি? 180 না? তাহলে এখান থেকে এইটুক আর এখান থেকে এই অংশটা, এই দুটোর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকিটার মান কত ডিগ্রি হবে? 90। 90 ডিগ্রি। কারণ সব মিলে কত? 180। তাহলে 180 180 ডিগ্রি। 180 থেকে এইটা আর এইটা মিলে কত? 90। তাহলে 180 থেকে এইটা 90। আর এইটা 90 চলে গেল, আর বাকি থাকলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 এই ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণটা কি হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। কি হবে কিনা? তাহলে 90 ডিগ্রি জি যদি স্যার। হয়, তাহলে আমরা আগে শিখেছি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। সেই হিসেবেই এ সি ই একটি কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে।
কি কথা বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। জি, তাহলে স্যার। আমাদের জি, এই স্যার। প্রমাণটাও আমাদের হয়ে গেল। এখন থাকলো ত্রিভুজের ক্ষেত্রফল, বাদ বাকি অংশটা কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারবো। আমার হাতে সময় খুব কম আছে, 5 মিনিট আছে, তো তোমরা একটু দেখলেই পারবে। এটা হবে কি, এবার দেখো যে এবিসিডি ট্রাপিজমের ক্ষেত্রফল, এখানে যে এ বি ডি ই, এ বি ডি ই যে ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? যদি এটা একটা ড্রাই কেক হতো, জন্মদিনের একটা কেক এভাবে সমান, আমি যদি একটা চাকু দিয়ে যদি এইভাবে আর এই সাইডে যদি কেটে দিতাম, এটা কয়টা টুকরা হতো? 3টা টুকরা হতো। 3টা। 3টা, এখানে 3টা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ট্রাপিজমের ক্ষেত্রফল কি হবে? সমান সমান কি হবে? ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, এ সি ই এর ক্ষেত্রফল, আর একটা কি নাম আছে? সি ডি ই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বইয়ের ভিতরে সুন্দর করে লেখা আছে এইটা। হ্যাঁ, তো বুঝিয়ে দেবো একটু। এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল সমান সমান কি হবে বলতে পারো? ত্রিভুজ ক্ষেত্র কি হবে? এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র কোনটা হবে বলো? একটা ধরলাম এ বি সি, আর একটা হবে কি এ সি ই, এর ক্ষেত্রফল প্লাস আর একটা হবে ত্রিভুজ ক্ষেত্র কি সি ডি ই এর ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র কি হবে? সি ডি ই এর ক্ষেত্রফল হবে। ব্যাপারটা বোঝা গেল কিনা? আচ্ছা, তা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো তো? হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা। হ্যাঁ, হাফ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ভূমি গুণ উচ্চতা কত হবে? এ আর সি। তাহলে হাফ কত হবে? এসি। কত সহজ দেখো। এটা কি এ সি ই এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কি হবে এখানে বি, বি গুণ করলে কত হবে? বি স্কয়ার। আর এইটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এইটা আছে এ, এখানে আছে কত? সি, তাহলে কত হবে? এসি। একেবারে সহজ, ভূমি গুণ উচ্চতা। যখন এই ত্রিভুজ ধরবো এ গুণ সি, যখন এই ত্রিভুজটা ধরবো তখন বি গুণ বি, বি বি গুণ করলে কত? বি স্কয়ার। যখন এই ত্রিভুজ ধরবো এ গুণ সি, এ সি স্কয়ার। আর ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কি বলো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এখানে এ বি যোগ কত হবে? ডিই হবে, আর মাঝখানে হবে কি? মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখানে কত হবে? বিডি ইন্টু কত হবে? এ বি যোগ কত হবে? ডিই। এ বি যোগ ডিই, এটা হবে। আচ্ছা দেখো, এখন আমি এটা সলিউশনটা করেই দিই, আর আমাদের ফিগার আর লাগবে না। এখন এখানে থাকলো হাফ, বিডি বলতে কি বুঝি? এ প্লাস সি, আর এটার মান কত হলো? এ প্লাস সি। দেখছো এখানে বিডি বলতে কি বুঝলাম? এটা কি ভুলে গেছো? এখানে ছিল বি, এখানে ছিল সি, এখানে ছিল কি? ডি। তাহলে এটার মান কি ছিল? এ, আর এটার মান কত? সি। তাহলে বিডি বলতে কি বুঝি? বিডি এই পর্যন্ত বলতে কি বুঝি? এ যোগ সি, অর্থাৎ বিসি যোগ সিডি। এই জন্য হয়েছে। হ্যাঁ, বিডি বলতে কি বুঝি? এ প্লাস সি। ব্যাপারটা বুঝা গেছে কিনা? আচ্ছা, এই পাশ থেকে একটা হাফ কমন নিয়ে নাও। এই পাশটা হাফ কমন নিলে কি থাকলে এখানে? এসি যোগ বি স্কয়ার যোগ এসি। আচ্ছা, এই দুই পাশে হাফে হাফে কাটা দিয়ে দাও। দুই পাশে হাফে হাফে কাটা চলে গেল। তাহলে এসি এসি গুণ করলে কত হবে? এসি এর উপরে কত হবে? ই স্কয়ার। আর এই পাশে কি থাকলো? এসি প্লাস বি স্কয়ার যোগ এসি, মানে হাফে হাফে দুই পাশে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এ প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 এসি প্লাস সি স্কয়ার। আর এখানে একটা এসি মিলে কয়টা এসি হয়েছে? 2 এসি প্লাস কত আছে? বি স্কয়ার। এবার খেয়াল করো তো বাবারা, এ পাশে 2 এসি, এ পাশে কত আছে? 2 এসি। দুই পাশে 2 এসি কি করলাম? বাদ দিয়ে দিলাম। থাকলো কত? এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হলো? বি স্কয়ার। এইটাই আমাদের প্রমাণিত। তাহলে আমাদের পুরো জ্যামিতিটা কি? এটা হয়ে গেল। এখন তোমরা এইচ ডব্লিউ করবে বাসায়, একেবারে সেম এই জ্যামিতির মতো একটা জ্যামিতি আছে সেম। এইচ ডব্লিউটা একটু নিয়ে নাও তোমরা। আজকে এইচ ডব্লিউটা নিবে। এইচ ডব্লিউ নিবে হলে তোমার বইয়ে 23 আর 24, 22 আর 23 নিবে এইচ ডব্লিউ। ঠিক আছে, 22 আর 23। হ্যাঁ, 22 আর 23। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমাদের সময় শেষ হয়ে গেছে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।